নমস্কার। 13 জুলাই থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হতে চলেছে দুটি নতুন গুরুত্বপূর্ণ আইন। এই আইনগুলো নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে আলোচনা শুরু হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই আইন দুটো কি, কাদের উপর প্রভাব পড়বে, সাধারণ মানুষের কি কোনো চিন্তার কারণ আছে, আর আপনার কি কি জানা জরুরি। আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায়, কোনো রাজনৈতিক পক্ষপাত ছাড়াই, শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি ব্যাখ্যা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যা অনেকেই এখনও জানেন না। চলুন শুরু করা যাক। প্রথম আইনটি মূলত সংঘবদ্ধ অপরাধ, চাঁদাবাজি, ভয় দেখিয়ে অর্থ আদায়, জমি দখল এবং সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে আনা হচ্ছে। এই আইনের অধীনে তদন্তকারী সংস্থাগুলোকে কিছু অতিরিক্ত আইনি ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে বড় অপরাধ চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তবে মনে রাখতে হবে, এই আইন সাধারণ আইন মেনে চলা নাগরিকদের জন্য নয়, এটি মূলত গুরুতর অপরাধের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি। দ্বিতীয় আইন কি আছে? দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হল সম্পত্তি নিলাম সংক্রান্ত বিধান। যদি কোনো ব্যক্তি আইন অনুযায়ী নির্ধারিত পরিস্থিতিতে সরকারি সম্পত্তি বা জনসম্পদের বড় ধরনের ক্ষতি করেন এবং আদালত বা সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার দায়ী প্রমাণিত হন, তাহলে ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য আইন অনুযায়ী সম্পত্তি নিলামের ব্যবস্থা করা যেতে পারে। এটি কিভাবে প্রয়োগ হবে, কোন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে এবং কী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে, এসবই নির্দিষ্ট বিধান অনুযায়ী হবে। তাহলে সাধারণ মানুষের কি করা উচিত? যদি আপনি আইন মেনে চলেন এবং কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকেন, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে নতুন আইন সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ, কারণ সচেতন নাগরিক হিসাবে নিজের অধিকার ও দায়িত্ব জানা সবসময় প্রয়োজন। শেষ কথা, এই ভিডিওর উদ্দেশ্যে কাউকে ভয় দেখানো নয়, বরং নতুন আইনি পরিবর্তন সম্পর্কে সঠিক ও নিরপেক্ষ তথ্য তুলে ধরা। আপনার যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন। আমি নির্ভরযোগ্য তথ্যের ভিডিওতে বা ভিত্তিতে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং এমনই সরকারি আপডেট, চাকরির খবর ও গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।